এবার আমেরিকার হামলার প্রতিশোধ নিতে শুরু করেছে ইরান। ইসরায়েলের আকাশে আচমকা ছায়ার মতো নেমে আসে এক অজানা আতঙ্ক। উত্তরাঞ্চলের বেদশিয়ান শহরে আচমকা আঘাত হানে ইরানের শাহেদ 136 ড্রোন। ভয়াবহ শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা, কিন্তু কেউ আহত হননি। এই প্রথমবার সরাসরি কোনো বসতিতে ইরানি ড্রোনের সফল আঘাত, যা ইসরায়েলের জনমানুষে এক নতুন নিরাপত্তা সংকেত হিসেবে দেখা দিয়েছে। এই সময় আবারও আকাশে গর্জে ওঠে ইসরায়েলি যুদ্ধ বিমান। দক্ষিণ পশ্চিম ইরানে আঘাত হানে একযোগে 30টি F-16 যুদ্ধ বিমান। খুজেস্তান প্রদেশের আহভাজ শহরে অন্তত 50টি মারণাস্ত্র নিক্ষেপ করা হয়। লক্ষ্য ছিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের লঞ্চার, রাডার ঘাঁটি এবং সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলো। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে এসব স্থাপনা থেকে ইরান ইসরায়েলে হামলা চালাচ্ছিল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর তথ্য অনুযায়ী 13 জুন থেকে এখন পর্যন্ত ইরান 1000-এর বেশি ড্রোন ও 470টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর মধ্যে অধিকাংশ ড্রোন ধ্বংস করা হলেও প্রায় 40টি ড্রোন গত 24 ঘন্টায় আকাশে ধরা পড়ে। কিছু ড্রোন গোলান হাইটস, আরাভা অঞ্চল এবং নেভেগ মরুভূমিতে এসে পড়ে, তবে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। অন্যদিকে তেহরানের এক আবাসিক এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হয়েছেন ইরানের একজন পরমাণু বিজ্ঞানী ইসার তাবাতাবাই গামশে। মেহের নিউজ জানিয়েছে তিনি অস্ত্র উন্নয়ন কর্মসূচির সঙ্গে যুক্ত ছিলেন এবং হামলার সময় বাড়ির বাইরে গোপন অবস্থানে ছিলেন। তার স্ত্রীও নিহত হয়েছেন। ইসরায়েলি বাহিনী জানিয়েছে এই অভিযান ছিল অপারেশন নার্নিয়া এর অংশ, যার মাধ্যমে ইরানের পরমাণু ও ব্যালিস্টিক কর্মসূচিকে ধ্বংস করা হচ্ছে। এই অভিযানে এখন পর্যন্ত ইরানের 10 জন পরমাণু বিজ্ঞানী, শতাধিক সেনা সদস্য এবং প্রায় 200টিরও বেশি ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করা হয়েছে। ইসরায়েল দাবি করছে ইরানের সামরিক কার্যক্রম এখন পূর্ব ও দক্ষিণ দিকে সরিয়ে নেওয়া হয়েছে। প্রতিদিনই নতুন নতুন ঘাঁটি গুড়িয়ে দেওয়া হচ্ছে, যাতে ইরান আবারও সেই স্থানে ফিরে গিয়ে আক্রমণ চালাতে না পারে। অন্যদিকে ইরানের পাল্টা হামলায় ইসরায়েলে এখন পর্যন্ত 24 জন নিহত হয়েছেন এবং আহতের সংখ্যা 1000-এরও বেশি। ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে সামরিক স্থাপনা, বন্দর এবং লক্ষ্যবস্তুর আশেপাশের এলাকা। কয়েক সপ্তাহ ধরে আগুন জ্বলছে মধ্যপ্রাচ্যের আকাশে। যুদ্ধ বিমানের গর্জন, ড্রোন হামলার ধ্বংসস্তূপ আর পারমাণবিক উদ্বেগে ভরপুর এক সময়ের কথা, যেখানে ইরান আর ইসরায়েলের মধ্যে উত্তেজনা চরমে। এমন এক মুহূর্তে আন্তর্জাতিক মঞ্চে দৃঢ় কণ্ঠে আবির্ভূত হলেন একজন নেতা, ভ্লাদিমির পুতিন, যিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন রাশিয়া ইরানের পাশে থাকবে তার শান্তিপূর্ণ পারমাণবিক অধিকারের সুরক্ষায়। শনিবার স্কাই নিউজ আরবিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে পুতিন বলেন, ইরানের পারমাণবিক শক্তি শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহারের অধিকার আছে এবং রাশিয়া এই বিষয়ে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত। এই ঘোষণার পেছনে আছে ইসরায়েলের সাম্প্রতিক আক্রমণ, যার পেছনে আবার রয়েছে আমেরিকার পূর্ণ সমর্থন। এই ঘটনার সময় চলছিল ইরান ও যুক্তরাষ্ট্রের পরোক্ষ পারমাণবিক আলোচনা। এমন এক সময়েই হঠাৎ করে ইসরায়েলি আগ্রাসন শুরু হয় ইরানে। অনেক বিশ্লেষক বলছেন আলোচনাকে উদ্দেশ্যমূলকভাবে ভেস্তে দেওয়ার চেষ্টা এটি। বিবিসির তথ্য অনুসারে এই হামলার ঠিক আগে জাতিসংঘের পারমাণবিক সংস্থা একটি বিতর্কিত প্রস্তাব পাশ করে, যা ইউরোপীয় দেশগুলোর তত্ত্বাবধানে এবং আমেরিকার সমর্থনে গৃহীত হয়। এই প্রস্তাব এবং পরবর্তীতে ইসরায়েলের হামলা মিলিয়ে দেখা যাচ্ছে এক ধরনের সমন্বিত কূটনৈতিক এবং সামরিক চাপ তৈরি করা হচ্ছে তেহরানের উপর। এর জবাবে ইরান পরিষ্কার জানিয়েছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ এবং শুধুমাত্র জ্বালানি ও চিকিৎসা গবেষণার উদ্দেশ্যে। কিন্তু ট্রাম্প প্রশাসন সেই দাবিকে আমলে নিচ্ছে না, বরং সামরিক হুমকি অব্যাহত রেখেছে। এই প্রেক্ষাপটে পুতিনের বক্তব্য শুধু একক সমর্থনের বার্তা নয়, বরং এটিকে বিশ্লেষকরা দেখছেন আমেরিকার যুদ্ধ উস্কানিমূলক কূটনীতির বিরুদ্ধে একটি স্পষ্ট বার্তা হিসেবে। অসংখ্য ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সাথেই থাকুন।